সিদ্ধান্ত। আজকের আলোচনায় আমরা এই সব কিছুই তুলে ধরব। অবশ্যই। জাইনাব, ওমর, নূর, আব্দুল্লাহ, মারিয়াম, নাইলা এদের সবার জীবনের একটা গুরুত্বপূর্ণ বাঁক দেখলাম আমরা এই পর্বে। তাহলে শুরু করা যাক ওই ফ্ল্যাশ ড্রাইভ সংকটটা দিয়ে। স্কুলের প্রিন্সিপাল জাইনাব জানতে পারলেন মাথের ব্যাগ থেকে একটা ফ্ল্যাশ ড্রাইভ পাওয়া গেছে যাতে আপত্তিকর ভিডিও আছে। হ্যাঁ, আর মাথে হলো ওমরের ছেলে, যাকে জাইনাব ব্যক্তিগতভাবেও বেশ স্নেহ করেন। এখানেই তো প্রথম দ্বন্দ্বটা তৈরি হয়। মাথে তো বলছে ওটা ওর নয়। আরও গভীর কিছু আছে। এর ফল কি হবে? সেটাই তো, মাথের উপরের কি প্রভাব পড়বে ভবিষ্যতে? সে কি বুঝবে বাবার এই ত্যাগ? অনেক প্রশ্ন। একদিকে যেমন এই টানাপোড়েন, অন্যদিকে নূরের জীবনেও একটা পরিবর্তন দেখছি আমরা। হ্যাঁ, নূর ধীরে ধীরে ওর অতীতের ট্রমা থেকে বেরিয়ে আসে। মনে সন্দেহ ঢুকিয়ে দিয়েছে। আর সেই সন্দেহের বশেই কিনা নাইলা বাড়িতে ডেকে আনলো মারোয়া খাতুন নামের এক মহিলাকে। আপাত দৃষ্টিতে খুবই ধার্মিক, কিন্তু নূরের কেমন যেন প্রথম থেকেই খটকা লাগলো তাকে দেখে। আর পর্বের শেষে আমরা দেখলাম মারোয়া ফোনে কাউকে বলছে মিশন সফল। কে এই মহিলা? কি তার উদ্দেশ্য? নাইলার সাথে তার কি ষড়যন্ত্র চলছে? আবার আব্দুল্লাহর নিজের ভূমিকাটাও কিন্তু বেশ জটিল। সে দুয়াকে উপহার দিচ্ছে, এলিফের কাছে গিয়ে ক্ষমা চাইছে, তাকে উপহার দিচ্ছে। আবার ভাই ওমারের বিপদের খবর পেয়ে থানায়ও ছুটে যাচ্ছে। মনে হচ্ছে সে অনেকগুলো দিক সামলাতে চাইছে। কিন্তু সবকিছু কি সামলাতে পারছে, নাকি অজান্তেই নতুন সমস্যা তৈরি করছে? এরই মধ্যে দুয়া আর আজলানের সম্পর্কেও একটা টানাপোড়েন চলছে। ইন্টার্নশিপের বিষয়টা নিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, আর এখন ওমারের গ্রেফতার আর তাতে জাইনাবের ভূমিকা নিয়ে আজলানের আপত্তিতে সেটা আরও বেড়েছে মনে হচ্ছে। ওদের মধ্যে দূরত্বটা